মুসলমানদের যে অস্ত্র মুসলমানদের স্বার্থে ব্যয় হয় না, আল্লাহর গজব পড়ুক সেই অস্ত্র। কথা ঠিক কিনা জোরে বলেন। যে শাসকরা ফিলিস্তিনের পক্ষে ভূমিকা রাখে না, আল্লাহ পাক ওই শাসকদেরকে ধ্বংস করে দিই। যে মুসলিম নেতারা আমার মাজলুম ভাইদের পক্ষে কথা বলে না, আল্লাহ পাক তাদেরকে মিটায় দিই। নতুন নেতৃত্ব আসবে, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আবার জেগে উঠবে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে পৃথিবী থেকে ইহুদি নামক এই নর পশুদেরকে নিশ্চিহ্ন করার জন্য যদি জিহাদের ডাক আসে, মুসলমানরা ঐক্যবদ্ধ ঝাঁপিয়ে পড়তে রাজি আছে কিনা দুহাত দেখতে চাচ্ছি আমি। আমরা তো মধ্যপ্রাচ্যের সেই বিলাসী মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আর কোটিপতি মুসলিম রাজা বাচ্চাদের দিকে তাকিয়ে আছি। আমার মাজলুম ভাইদেরকে তারা সাহায্য করবে। একটু তাকায় দেখেন, একটুখানি তাকায় দেখুন, গাজাতে মুসলমানদেরকে এমন ভাবে হত্যা করা হচ্ছে, বুম দিয়ে বাড়ি ঘর করে এভাবে উড়াই দেওয়া হচ্ছে, গুড়াই দেওয়া হচ্ছে। এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে মানবাধিকার মুসলমানদের জন্য থাকতে নাই। কথা বলেন ঠিক কিনা বলেন। যে জাতিসংঘ সারা জীবন মানবাধিকার মানবাধিকার বলে চিৎকার চেঁচামেচি করে, নারী অধিকারের কথা চিৎকার চেঁচামেচি করে, শিশু অধিকারের কথা চিৎকার চেঁচামেচি করে, যদি ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘ অস্ত্র ধারণ না করে আর গোটা মুসলিমদের পক্ষে কথা না বলে, পৃথিবীর যে মুসলিম দেশে মানবাধিকারের গান গাইতে আমেরিকা আসবে, সেখানেই মুসলমানদেরকে জুতা পিটা করে ছাড়বে। কথা ঠিক নেবে ঠিক যেন বলেন। ওদের জন্য কোনো মানবতা নাই, ওদের সমস্ত মানবতা ওদের নিজের ধর্মের লোকের জন্য। যে আক্রমণটা আজকে ফিলিস্তিনে হয়েছে, একটু চিন্তা করেন। গাজার মাটিতে ইসরায়েলি পশু ইহুদিরা যে আক্রমণটা করেছে, ডাক্তারদেরকে হত্যা করেছে, চিকিৎসকদেরকে মেরেছে, শিশুদেরকে মেরেছে, বৃদ্ধ মানুষদেরকে মেরেছে, বাড়িঘরগুলোকে টার্গেট করে করে শেষ করে দিয়েছে, তাঁবুতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে, সেখানেও মেরেছে। এইরকম একটা ঘটনা যদি আপনার আমেরিকার মাটিতে হতো, তাহলে কি এই বিশ্বের মানুষ চুপ থাকতে পারতো? চিল্লা এবং চুপ থাকতে পারতো? পৃথিবীর সব খ্রিস্টানেরা এক হয়ে যেত। কথা বলতে হবে ঠিক কিনা যদি বলেন। সব খ্রিস্টান ইহুদিরা সব এক হয়ে যেত। কিন্তু মুসলমান মার খাচ্ছে, মানবতাও নাই, নারী অধিকার নাই, শিশু অধিকার নাই, এদের খাবারের অধিকার নাই। আসলে ওরা এই পৃথিবীর মুসলমানদেরকে ওরা মানুষ মনে করে না। এই জন্য আপনাদেরকে একটা কথা স্মরণ করে দিতে চাই, আপনারা যারা কাফেরের সাথে আটাক করতে চান, কাফেরের হাতে হাত রেখে দুস্তি বানাতে চান, যেটা স্বৈরাচারীর আমলে এদেশের মুসলমানদেরকে শত্রু বানিয়ে স্বৈরাচারী হাসিনা ভারতের কুখ্যাত মুশরিক নরেন্দ্র মোদীকে বন্ধু বানিয়েছিল। কথা ঠিক কিনা জোরে বলে। ক্ষমতায় টিকে থাকার জন্য মনে রাখবেন, কুখ্যাত মুশরিকরা কোনদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। নরেন্দ্র মোদী মুসলমানদের চিরন্তন শত্রু। এ কথা কি সত্য না মিথ্যা? আর চিৎকার দিয়ে বলেন। ইহুদিরা মুসলমানদের চিরন্তন শত্রু, সত্য না মিথ্যা? কোরআন থেকে দলিল নেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এই পৃথিবীতে ঈমানদারদের জন্য সবচেয়ে নিকৃষ্ট দুইটা জাতি শত্রু আছে। একটা জাতির নাম হচ্ছে ইহুদি জাতি, আর একটা জাতির নাম হচ্ছে মুশরিক জাতি। ইহুদিরা মুসলমানদের চূড়ান্ত শত্রু। সুতরাং গোটা পৃথিবী থেকে ইসলামিক স্কলার এবং মুফতি সাহেবরা ফতোয়া দিতে বাধ্য হয়েছেন, ইসরায়েলি পশু সৈন্যদের বিরুদ্ধে মুসলমানদের জিহাদ করা ফরজ, এবং ইসরায়েলের যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্টের মধ্যে থুতু মারা ফরজ। ইসরায়েলি কোনো পণ্য মুসলমান গ্রহণ করবে না, বলেন ইনশাআল্লাহ। ভারতের মুশরিকরা মুসলমানদের কত বড় শত্রু, ইতোমধ্যে আপনারা সংবাদ মাধ্যমে সংবাদ পেয়েছেন, খবর জেনেছেন আপনারা। সেখানে মুসলমানদের দানকৃত জমি, ওয়াকফকৃত জমি মসজিদের জন্য ওয়াকফ করেছে, মাদ্রাসার জন্য ওয়াকফ করেছে, কবরস্থানের জন্য ওয়াকফ করেছে। আচ্ছা আপনারা বলেন তো, ওয়াকফ সম্পত্তি কেনা বেচা করা যায়? মালিকানা দাবি করা যায়? দাদাগিরি করা যায় সম্পদে? করা যায় না। মুসলমানরা এটা কেন করে? একমাত্র পরকালে রবের কাছ থেকে মুক্তি কামনায় অসংখ্য মুসলমানেরা নিজের কষ্টার্জিত সম্পদকে রবের নামে ওয়াকফ করে দেয়। ঠিক কিনা বলেন? একরের পর একর জমি মুসলমানরা ওয়াকফ করেছে ভারতে। সেই ভারতে মুসলমানদের ওয়াকফ সম্পত্তির মধ্যে মুশরিকদের হস্তক্ষেপ বাড়িয়ে দেওয়ার জন্য
মুসলিমদের ওয়াকফকৃত সম্পদ দখল করার জন্য সেখানে তারা ওয়াকফের জন্য নতুন একটা আইন করেছে। সে আইনটা কি? যে মুসলমানদের ওয়াকফকৃত জমিনের মধ্যে মালিকানা তো থাকে না, সেটা ওয়াকফে স্টেট কর্তৃক পরিচালিত হয়। সেই ওয়াকফে স্টেট কর্তৃক পরিচালনা হওয়ার ক্ষেত্রে মুসলিমরা যেমন পরিচালনা করতে পারবে, মুসলমানদের সম্পত্তির মধ্যে বাধ্যতামূলক হিন্দুদেরকে কমিটির মধ্যে রাখতে হবে। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? কমিটির মধ্যে হিন্দুদেরকে অধিকার দিতে হবে। মানে ওয়াকফকৃত মসজিদের জায়গা, ওয়াকফকৃত মাদ্রাসার জায়গা, ওয়াকফকৃত কবরস্থানের জায়গা, ওয়াকফকৃত খানকার জায়গা, পীর ওলিদের দরবারের জায়গা ওয়াকফকৃত, সেটা মুশরিকদের নিয়ন্ত্রণের বাধ্যতামূলক কম করে হলেও সবগুলা প্রতিষ্ঠানে 2 জন করে হিন্দু ঢুকাইতে হবে। মুসলিমদেরকে নির্যাতন করার জন্য এই ভারতের কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদী মুসলমানদের সামনে তামাশা কম করে নাই বিগত জীবনে। যুগের পর যুগ ধরে সে মুসলমানদের রক্ত চুষে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? বেশি হাস্যকর লাগে যখন শুনি যে তারা আমাদেরকে সাম্প্রদায়িক চেতনার শিক্ষা দেয়। আমাদের বাংলাদেশের গর্ব 84 বছর বয়সের বয়োবৃদ্ধ জ্ঞান বৃদ্ধ ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রধান উপদেষ্টা, তিনি ব্যাংককে তার সাথে মিটিংয়ে বসেছেন। সংবাদ মাধ্যম পেলাম, ভারতীয় সংবাদ মাধ্যম বলছে ডক্টর ইউনুসকে নাকি এদেশের সংখ্যালঘুদের ব্যাপারে একটু যত্নবান থাকার জন্য সে পরামর্শ দিয়েছে। যে লোকে পায়খানা করে পানি নেয় না, সে আরেকজনকে ওযু করার পরামর্শ দেয়। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন, নরেন্দ্র মোদী আমাদেরকে সাম্প্রদায়িকতা শিক্ষা দেয়। আপনারা বলেন, আজ পর্যন্ত বাংলাদেশে কোন মন্দির ভেঙে আমরা মসজিদ বানিয়েছি? কোন হিন্দুর গলায় ছুরি দলে কালিমা পড়িয়েছি? কারো শাখা সিঁদুর আমরা কেড়ে নিয়েছি? এমন ঘটনা বাংলাদেশে কখনো ঘটেছে? আর ওরা গরু জবাই করার অপরাধে মুসলমানকে হত্যা করেছে। হোলি উৎসবে রঙ্গলীলা করতে গিয়ে ওরা মুসলিম মেয়েদের গাকে স্পর্শ করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই, বৃদ্ধ মানুষের মুখে দাড়িগুলা টেনে ধরে গালের মধ্যে চট থাপ্পড় দিয়েছে আর জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করেছে। লাথি মেরে রক্তাক্ত করেছে জয় শ্রীরাম স্লোগান না দেওয়ার কারণে। অসংখ্য মুসলমানকে হত্যা করেছে, হাজার হাজার মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এই সমস্ত কর্মকাণ্ড যে করে, নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ নিকৃষ্ট নরপশু নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের চিন্তা করে। আমি বলবো, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদেরকে নিয়ে তোর মতো কুখ্যাত নরেন্দ্র মোদীর চিন্তার কোনো কারণ নাই। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? তোমরা নিজেদের দেশের সংখ্যালঘু মুসলিমদেরকে 15% মুসলমানদের নিরাপত্তা দিতে তোমরা ব্যর্থ হয়েছে। তামাম পৃথিবীতে মুসলমানদের জন্য পৃথিবী কেমন যেন সংকীর্ণ হয়ে আসতেছে। একদিক থেকে ভারতে মুসলমানরা নির্যাতিত, খুব খেয়াল করে শোনেন, ভারতে মুসলমানরা মার খাচ্ছে নির্যাতিত, আরেক দিক থেকে ফিলিস্তিনে মার খাচ্ছে মুসলমানরা নির্যাতিত, সিরিয়াতে বছরের পর বছর মুসলমানরা মার খেয়েছে। গোটা দুনিয়ার মধ্যে মুসলিমরা মার খেলে, রক্ত দিলে, জীবন দিলে মানবাধিকার সংস্থা তাদের পাশে এসে দাঁড়ায় না। কিন্তু কোন ইহুদি আর খ্রিস্টান যদি মারা যায়, গোটা দুনিয়ার মধ্যে মানবতার গান গাওয়া শুরু হয়ে যায়। এই জন্য জাতিসংঘের যে মানবাধিকার কমিশন, আল্লাহর কসম করে বলি, ওরা মুসলমানদের স্বার্থ বিগত জীবনে দেখেনি, বর্তমানেও দেখছে না, ভবিষ্যতেও দেখবে না। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে পৃথিবী থেকে ইহুদি নামক এই নর পশুদেরকে নিশ্চিহ্ন করার জন্য যদি জিহাদের ডাক আসে, মুসলমানরা ঐক্যবদ্ধ ঝাঁপিয়ে পড়তে রাজি আছে কিনা